হাউ টু ডাউনলোড প্রক্সি সার্ভার। কিভাবে আপনি প্রক্সি সার্ভার ডাউনলোড করবেন? এই কাজটা আমরা ৩ ভাবে করতে পারি। তো আমরা এখন এখানে যেভাবে দেখাবো সেটা হচ্ছে যে এক্সটেনশন ডাউনলোড করে দেখাবো। ওকে? তো তার আগে বলে নিই প্রক্সি সার্ভারটা কি? প্রক্সি সার্ভার হচ্ছে একটা সেতুর মতো। আমরা যেমন নদীর ২ ধার কি দ্বারা সেতু দ্বারা সংযুক্ত করি, ঠিক সেরকম আপনার ডিভাইস এবং আপনার ইন্টারনেট এই ২ টার মাঝখানে এই প্রক্সি সার্ভারটা সেতু হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন আপনার মূল আইপি অ্যাড্রেস দ্বারা হচ্ছে যে এই ওয়েবসাইট শনাক্ত করে। ওকে? ওয়েবসাইটের শনাক্ত করে আপনার মূল অ্যাড্রেস দ্বারা। কিন্তু আপনি যদি এই প্রক্সি সার্ভার অ্যাড করেন বা আপনার ইয়েতে যদি প্রক্সি সার্ভার যোগ করা থাকে, তাহলে আপনি যখন কোনো কিছু ইন্টারনেটে সার্চ করবেন, তখন এই সার্চটা প্রথমে হচ্ছে যে আপনার প্রক্সি সার্ভারে যাবে। প্রক্সি সার্ভার থেকে সেখান থেকে তারপর আপনার এই ওয়েবসাইটটাতে আসবে। তখন হয় কি, এই ওয়েবসাইটটা আপনাকে ডিটেক্ট করতে পারে না যে আসলে আপনার মূল ঠিকানাটা বা প্রকৃত ঠিকানাটা। ওকে? তো আসেন আমরা এই প্রক্সি সার্ভারটা কিভাবে ইউজ করব? প্রক্সি সার্ভার ইউজ করার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। এক্সটেনশনটার নাম আমরা এখানে অনেকগুলো এক্সটেনশন পাওয়া যায়। তো আমরা এখানে প্রক্সি এক্সটেনশন ব্যবহার করতেছি। তো এটাতে ফক্স প্রক্সি এক্সটেনশন লিখে সার্চ করার পর এখানে ফক্স প্রক্সি এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি এই এক্সটেনশনটা দেখতে পাবেন। এখানে দেখার পর এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। এখান থেকে এই যে অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন। ওকে? অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করা হয়ে গেলে এটা একটু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনারা এটা একটু পিন করে দিবেন। ওকে, পিন করা হয়ে গেল। এখন এই যে ইয়েটার উপরে আইকনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে ডিসেবল দেখা যাচ্ছে। ওকে? এখানে আমাদের ভেতরে কিছু কাজ করতে হবে। এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। অপশনের উপরে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রক্সিস। এখানের উপরে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড। এই অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটা টাইটেল দিবেন। ধরেন আমি দিলাম এখানে মাই PROXY মাই প্রক্সি। ওকে, মাই প্রক্সি লেখার পর এখানে HTTP আচ্ছা, এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে ইন্টারনেটে লিখে সার্চ করতে হবে যে ফ্রি প্রক্সি লিস্ট, হ্যাঁ? আমি অলরেডি সার্চ করেছি। এখানে দেখেন freeproxylist.net এই ওয়েবসাইট দিয়ে আমি প্রবেশ করছি। এইখান থেকে আপনি এই যে ফ্রি প্রক্সিতে ক্লিক করলে এটা হচ্ছে পেইড ভার্সন আছে, আবার ফ্রি ভার্সন আছে। পেইড ভার্সনগুলো খুব ভালো। আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ হয় তাহলে আপনি অবশ্যই পেইড ভার্সনগুলো ব্যবহার করবেন। তো এই ফ্রি প্রক্সির উপরে ক্লিক করলে পরে দেখেন এখানে কিছু লিস্ট দিয়েছে ফ্রি প্রক্সির। এই প্রক্সিগুলো আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা আমরা কপি করব। কপি করার পর আমরা কি করব? আমরা আমাদের এটা কপি, এখান থেকে আমরা আমাদের এক্সটেনশনে যাব। এখান থেকে আমরা এইখানে পোর্ট আমাদের এখানে আইপিটা দিব পেস্ট করে। ওকে, তারপরে এখানে আমাদের পোর্ট কত এখানে দেখাচ্ছে পোর্ট। আচ্ছা, আমরা যেটা কপি করলাম তার পোর্ট হচ্ছে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে বসাই। ওকে, বসাই দেওয়ার পর আপনার এখানে কান্ট্রি নেম দেখাচ্ছে। এখানে কান্ট্রি নেম দেখাচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেটস। তাহলে আমরা এখানে ইউনাইটেড স্টেটস এখানে সিলেক্ট করে দেবো। তাহলে ইউনাইটেড স্টেটস। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব? এখানে আপনি চাইলে ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেন। আমরা দিচ্ছি না আপাতত। এখান থেকে আমরা সেভে ক্লিক করব। দেখেন এখানে সেভে ক্লিক করার পর এটা আমাদের সেভ হবে। ওকে, এটা অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা এটাকে এখন কেটে দিই। এটা কেটে দেওয়ার পর আমরা যদি এখন আমাদের এখানে ক্লিক করি, দেখেন এখানে মাই প্রক্সি লেখা চলে আসছে এখন পর্যন্ত। ওকে, এখন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটা আসছে আপনার এই যে কালার চেঞ্জ হয়ে গেলো, অর্থাৎ আপনার এই প্রক্সিটা এখন কাজ করতেছে। ওকে, তাহলে এখন যদি আপনি কোনো কিছু সার্চ করেন তাহলে সরাসরি আপনার যে আইপি অ্যাড্রেসটা কোনো ওয়েবসাইটে খুঁজে পাবে না। তো এভাবেই মূলত আপনারা আইপি অ্যাড্রেস যোগ করতে পারেন বা প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারেন।